আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে ৬টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে ২টি। ৪ নম্বর পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৫ নম্বর পদটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা রয়েছে ৫টি। ৬ নম্বর পদটি রয়েছে অফিস সহক, যেটিতে পদের সংখ্যা রয়েছে ২৬টি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের। এটিতে কিন্তু আপনারা শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা ১৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে অনলাইন আবেদন ফর্মে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন এবং আবেদন ফর্মে আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যেই ১৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ১৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা এবং ৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবারও বলছি, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ২ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ৩ নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ৪ নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ৫ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এবং সর্বশেষ অবশ্যক যে পদটি রয়েছে ৬ নম্বর, এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।